একজন ব্যক্তি সেকুলার রাজনীতি বা গণতান্ত্রিক রাজনীতির সাথে সরাসরি যুক্ত থেকে নিজেকে কি আহলে হাদিস বা সালাফি দাবি করতে পারে? কখনো না। এগুলো নামধারী আহলে হাদিস, নামধারী আহলে হাদিস দূরে থাকতে হবে। গণতান্ত্রিক রাজনীতির সাথে নামধারী আহলে হাদিসদের মানে আহলে থাকতে পারবে, আহলে হাদিস থাকতে পারবে না, নামধারী হতে পারে। নামধারী হতে সে এখন ভুলে আছে, তারপর আহলে হাদিসরা ভালো, কিন্তু সালাফিরা ভালো, কোনো সন্দেহ নেই। কিন্তু ভুলের উপর তাকে বুঝাতে হবে যে আপনি গণতান্ত্রিক রাজনীতি যদি করেন, আপনি গণতন্ত্র ইসলামের সাথে সম্পৃক্ততা নেই, বিরোধী। তোর পক্ষ নেবেন না, দয়া করে অন্তত ভুল করেছেন আল্লাহর কাছে তওবা করেন, অন্তত গণতন্ত্রের পক্ষ নিয়ে কথা বলেন না, আমাদেরকে বিভ্রান্ত করেন না। কথা হচ্ছে এগুলি ইসলামের সাথে সম্পৃক্ততা তৈরি করে দিবেন না। এর সাধারণ ইমানদার এটা বুঝে, আলহামদুলিল্লাহ। তিনি হয়তো বুঝতে না, ভুলের উপর আছেন, তবে তার যারা আহলে হাদিস তাদের মধ্যে একটা বড় যোগ্যতা হচ্ছে তারা বুঝিয়ে দিলে বুঝে মেনে নেয়। আর যে আহলে হাদিস শুধু নামকেও আসতে হয়তো তার কিছু বলার নেই, এটা যেন না হয়। আহলে হাদিসের একটা ভালো গুণ হচ্ছে তাদেরকে বললে বুঝে শোনে। হয়তো তার মধ্যে এখনো বুঝে আসে নাই, তাকে বুঝিয়ে দেন যে এটা আসলে শিরক কুফর, দেখবেন ছেড়ে দেবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। আর যদি এমন হয় যে তিনি বুঝে নিলেন, তাহলে তারা আহলে হাদিস হওয়াটার নাম যেটা কোনো মূল্য নেই। গণতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ইসলাম গণতন্ত্র সম্পূর্ণ বিরোধী। ইসলামে হ্যাঁ নির্বাচিত হতে পারে একজন, আমরা তো একজন নির্বাচন করি, সভাপতি নির্বাচিত হলেন, তিনি কি সেক্রেটারি নির্বাচিত হলেন, এটি আলাদা কথা। কিন্তু গণতন্ত্র যদি কোনো প্রতিষ্ঠা করতে কেউ যদি কোনো ইসলামে কাজ করে, তাহলে পুরো সময়টা কি কুকুরিতে লিপ্ত, গুনাতে লিপ্ত, শিরকে লিপ্ত, আশেপাশে কাজে লিপ্ত, সময়টা বিভিন্ন কাজে লিপ্ত, এগুলি থেকে দূরে থাকতে হবে। কথা বুঝতে পারছেন? আপনার এলাকার কোনো উন্নয়নের জন্য কাউকে আপনি নিয়োজিত করবেন, এই ব্যক্তিকে, এটা আলাদা কথা, সে যদি ভালো পান। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আপনার কাছে আসতে বলে তোমার ভোট দিব না, আমি তোমার ভোট দিলাম গুণাগার হবে।